বিচারক নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান ইসলামী আন্দোলনের। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার দায় নেই দাবি আইনজীবীর। জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে শুক্রবার হেফাজতে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের কাউন্সিলর গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ এক বিবৃতিতে বলেন, আমরা আশাবাদী, নিরপেক্ষ, সাহসী ও মেধাবী বিচারক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে একটি নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব হবে। তিনি আরো অভিযোগ করেন, অতীতে আবেদন চাওয়া হলেও তালিকা আগে থেকে প্রস্তুত থাকতো, প্রক্রিয়াটি লোক দেখানো ছিল। আমরা সে চাতুরীর পুনরাবৃত্তি চাই না। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির যুগে সবকিছুই মানুষের চোখে ধরা পড়ে, তাই এই প্রক্রিয়ায় যদি কোনো পক্ষপাত হয় তা জনগণ বুঝে ফেলবে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তাদের আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এ মামলা চলতে পারে না। আইনজীবী আরও বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা কথাটি বলেননি, বরং অপব্যাখ্যা করা হয়েছে। অডিও প্রমাণ সঠিক নয়, উপযুক্ত ডকুমেন্টারি আদালতে জমা দেওয়া হয়নি। তিনি দাবি করেন, ঘটনার সময় শেখ হাসিনা সুপিরিয়র কমান্ডার ছিলেন না, বরং তিনি উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে আইনজীবীরা 5টি গুরুতর অভিযোগ উপস্থাপন করেন। আদালত আগামী 10 জুলাই অভিযোগ গঠনের আদেশ দিবে বলে দিন ধার্য করেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস ঢাকায় স্থাপনের ঘোষণার বিরুদ্ধে আগামী শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। সোমবার দিল রোড মাদ্রাসায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি আজহারুল ইসলাম, পরিচালনা করেন মুফতি সালাউদ্দিন। নেতৃবৃন্দ বলেন, এই অফিস স্থাপন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করা হচ্ছে। এটি দেশের আদালত, আইন শৃঙ্খলা বাহিনী ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অংশ। জাতিসংঘ মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করে আসছে। বাংলাদেশে তাদের উপস্থিতি একটি গভীর ষড়যন্ত্র। বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওলামা, ছাত্র ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।